ইমিগ্রেশন পুলিশ দেখা যাচ্ছে আপনার কাজের ওখানে রেট দিছে, রেট দেওয়ার পরে আপনাকে কাজে পাইছে, কিন্তু এই সময় আপনার ক্লাস চলতেছে, আপনার ক্লাসে থাকার কথা ছিল, তখন কিন্তু আপনি করবেন মহা বিপদে, হয়তো আপনাকে ডিপোর্টও করতে পারে। তো আজকে কথা বলবো, আপনারা যেই প্রশ্নগুলা আমাকে সব থেকে বেশিবার করে থাকে, আমি ইতিমধ্যে কিন্তু এই বিষয়ে ভিডিও আপলোড করছি, তারপরেও আপনাদের কেন জানি না কথা বলতে আসলে সর্বপ্রথম এই প্রশ্নগুলোই করা লাগে। কারণ এই বিষয়ে তো ভিডিও আমি অলরেডি আপলোড করেই রাখছি, আপনারা ভিডিও না দেখেই একটা ভিডিও দেখার পরে আমাকে নক দেন, আমাকে কল দেন, দিয়ে সেই কথাগুলোই আপনারা জিজ্ঞেস করেন। তো আমি যদি এই জিনিসগুলা না বলে থাকতাম তাহলে আপনারা জিজ্ঞেস করতেন, এটা মানে স্বাভাবিক ছিল। প্রত্যেকটা মানুষ এসে জিজ্ঞেস করে। আর কিছুদিন আগে একটা ভাই পাইছি যে প্রত্যেকটা জিনিস জিজ্ঞেস করতেছে। ভাই আমি লাস্টে বিরক্ত হয়ে তারে বলছি যে ভাই আপনি আগে ভিডিওগুলো দেখে আসেন, আমি অলরেডি এই বিষয়ে ভিডিও বানাই রাখছি। আপনাদের কল দেওয়ার পরেই বা SMS দেওয়ার পরেই যে প্রশ্নটা থাকে যে ভাই ল্যাঙ্গুয়েজ কোর্সে কাজ করা যায় কিনা, ল্যাঙ্গুয়েজ কোর্সে যারা আছে তারা কাজ করতেছে কিনা, ল্যাঙ্গুয়েজ কোর্সে কি পুলিশে ধরে, কাজের পারমিশন আছে কিনা। তো যদি এক কথাই বলি তাহলে ল্যাঙ্গুয়েজ কোর্সে কোনো কাজের পারমিশন নাই, ল্যাঙ্গুয়েজ কোর্সে কোনো কাজের পারমিশন নাই। যারা এই ভিডিওটা দেখবেন পরবর্তীতে এসে আমাকে আর এই বিষয়টা জিজ্ঞেস করবেন। ল্যাঙ্গুয়েজ কোর্সে কোনো কাজের পারমিশন নাই, তবে বাংলাদেশি নেপালি যারাই আসছে, ল্যাঙ্গুয়েজ কোর্সে যারাই আসছে প্রত্যেকেই কাজ করে। এবার বলবেন যে ভাই তাহলে কাজ কিভাবে করে, পারমিশন নাই ঠিক আছে, তবে এখানে ধরাবাধ্যকতা নাই যে কাজে যাইতে পারবে না, ইউনিভার্সিটি থেকে আপনাকে বের হইতে দিচ্ছে না বা বের হওয়ার সুযোগ দিতেছে না, এমন কিছু না। আপনি সপ্তাহে যদি আপনার 5 দিন ক্লাস থাকে, আপনাকে 5 দিন মাস্ট ক্লাসে যাওয়া উচিত। যদি 5 দিন না পারেন তবে 4 দিন হলেও আপনি ক্লাস অ্যাটেন্ড করেন, তাহলে আপনার ইউনিভার্সিটি থেকে কোনো প্রেশার আপনার উপর আসবে না। আর ইউনিভার্সিটি থেকে যদি কোনো প্রেশার না আসে তাহলে আপনি কাজ করছেন নাকি কি করছেন এটা ইউনিভার্সিটি আপনার খোঁজ খবর রাখবে না। ইউনিভার্সিটির সম্পর্ক আপনার হচ্ছে ক্লাসের সাথে। আপনি যদি ক্লাসে অনুপস্থিত থাকেন একটানা 2 থেকে 3 দিন, আপনাকে খোঁজা হবে, আপনি কি করতেছেন, আপনাকে ডিন অফিসে ডাকা হবে, আপনি ক্লাসে কেন যাচ্ছেন না, আপনার যে ক্লাস টিচার উনি ডিনের কাছে সরাসরি আপনার নামে রিপোর্ট করবে। তো আপনি যদি ক্লাসটা ঠিকঠাক করতে পারেন, ক্লাসে যদি ঠিক মতো উপস্থিত থাকেন, এরপরে যদি কাজ করেন তাহলে কোনো অসুবিধা হবে না। এরপরে আরেকটা কথায় আসি যে পুলিশে ধরতেছে কিনা। ইমিগ্রেশন পুলিশ এই বিষয়ে তদারকি করতেছে যে যদি আপনি ক্লাসে না থাকেন, ওই সময় যদি আপনাকে কাজের কাছে পাই, মনে করেন যে আপনার ক্লাস চলতেছে এখন, ঠিক আছে, আপনার এখন ক্লাস আছে কিন্তু আপনি আছেন কাজের কাছে, ইমিগ্রেশন পুলিশ দেখা যাচ্ছে আপনার কাজের ওখানে রেট দিছে, রেট দেওয়ার পরে আপনাকে কাজে পাইছে, কিন্তু এই সময় আপনার ক্লাস চলতেছে, আপনার ক্লাসে থাকার কথা ছিল, তখন কিন্তু আপনি করবেন মহা বিপদে, হয়তো আপনাকে ডিপোর্টও করতে পারে। তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ক্লাসটা মাস্ট আপনাকে করতে হবে। ক্লাস করার পরে গিয়ে আপনি যেটাই করেন আশা করি আপনার কোনো সমস্যা হবে না। এরপরে প্রশ্ন করা হয় যে ভাই ল্যাঙ্গুয়েজ কোর্স শেষে কি করব, ল্যাঙ্গুয়েজ শেষে কি দেশে পাঠায় দেয় কিনা। তো এই বিষয়ে তো আমি ভিডিও বানাই রাখছি যে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষে দেশে পাঠায় না ভাই। এইটা গত বছর 2টা না 3টা ইউনিভার্সিটি মেবি কোনো একটা কারণে হয়তো বাঙালিদের দেশে পাঠাই দিছে। তো এরকম কোনো সমস্যা নাই যে ল্যাঙ্গুয়েজ কোর্স পরে আপনাকে দেশে পাঠাই দেবে। আপনি আসার পরে ল্যাঙ্গুয়েজ কোর্সে সর্বনিম্ন 3 পাইলেই আপনি ব্যাচেলর, আপনি যদি মাস্টার্সের জন্য আসেন তাহলে মাস্টার্সে ভর্তি হতে পারবেন। আর আরেকটা প্রশ্ন বেশিরভাগ করে থাকে যে ভাই আমি ল্যাঙ্গুয়েজ কোর্স যেখানে করব ওখানে ল্যাঙ্গুয়েজ শেষ হওয়ার পরে আমার যেই মেন প্রোগ্রাম ওইটা কোথায় করাবে। তা আমি এর আগের একটা ভিডিও কিন্তু মজা করে বলছিলাম যে ভাই আপনাকে ল্যাঙ্গুয়েজ কোর্স খোলা আসমানের নিচে করাবে আর পরবর্তীতে আপনার ইউনিভার্সিটিতে মেন প্রোগ্রামে ভর্তি হইতে হবে। তো ভাই আপনি তো একটা ইউনিভার্সিটির আন্ডারে আসতেছেন, ল্যাঙ্গুয়েজ কোর্সে করছেন, এটা কি আপনাকে খোলা ময়দানে করাবে ভাই? আপনার এই বিষয়ে আমি আলোচনা করছি, এরপরেও বলতেছি যে বাংলাদেশ থেকে আমরা যারা আসতেছি তারা অধিকাংশই হচ্ছে ইংলিশটা মোটামুটি পারি।
তবে রুস্কি তো কেউ পারি না, তাই না? রাশিয়ার যে এডুকেশন সিস্টেম, এটা ভাই সবগুলা সাবজেক্টিভ হচ্ছে রুস্কিতে ভাই। এদের যে মাতৃভাষা, এই ভাষা ব্যতীত এরা কোনো ভাষা ব্যবহার করতে চায় না, ঠিক আছে? সেটা আপনি কাজের ক্ষেত্রে বলেন, আপনার ভার্সিটিতে বা যে কোনো বিষয়ে এরা নিজের ভাষা বাদে অন্য কোনো ভাষা ইউজ করতে চায় না। যদিও কিছু সংখ্যক মানুষ ইংরেজি বোঝে, পারে, এরপরও তারা মানে বলতে চায় না। ধরেন যে আপনি ইংলিশে আসতে চাচ্ছেন, অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি ডিরেক্ট গিয়ে ইংলিশে ভর্তি হবো, আমি মেন প্রোগ্রামে ভর্তি হবো, আমি হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স করবো না, ল্যাঙ্গুয়েজ কোর্সে নাকি দেশে পাঠিয়ে দেয়, হ্যান ত্যান হাবি যাবি নানান কথা বলে থাকে। তো আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স করলেন না, ঠিক আছে, আপনি মেন প্রোগ্রামে আসলেন, তো আপনার যে পছন্দনীয় সাবজেক্ট ওইটা যদি আপনার ইউনিভার্সিটিতে না দেয়, ওইটা যদি রুস্কিতে থাকে, তখন কি করবেন? এই একটা কারণে আমরা যারা বাংলাদেশ থেকে আসতেছি রাশিয়ার জন্য, আমরা ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপারেটরি কোর্সে আসতেছি, কারণ ভাষা শেখার পরে আমি চাইলে আমার পছন্দনীয় সাবজেক্টটা আমার ইউনিভার্সিটি থেকে আমি পাইতেছি। এ ব্যতীত যদি আমি ডিরেক্ট মেন প্রোগ্রামে ভর্তি হই, যদি আপনি ডিরেক্ট মেন প্রোগ্রামে আসেন, ধরেন আপনার একটা সাবজেক্ট পছন্দ কিন্তু ইউনিভার্সিটি অন্যটা অফার করতেছে, আপনার হাতে কোনো সুযোগই নাই। ধরেন আপনি এমন একটা সাবজেক্টে পড়ালেখা করতে চাচ্ছেন, ওই সাবজেক্ট রাশিয়ার কোনো ইউনিভার্সিটি হচ্ছে ইংলিশে প্রোভাইড করে না, ইংলিশে লেখাপড়া করায় না, তাহলে আপনি কি করবেন? আপনার বাধ্য হয়ে কিন্তু এই রাশিয়ান ল্যাঙ্গুয়েজেই পড়া লাগবে। তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়তে হলে তো ভাই আপনার রাশিয়ান ভাষাটা জানা লাগবে, এই কারণেই তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সটা করতে হবে। তো আশা করি ভাই এই ল্যাঙ্গুয়েজ কোর্সে কেন আসবো, ল্যাঙ্গুয়েজ কোর্সে আসার পরে কি করতে হবে, কোথায় ভর্তি হবো, ল্যাঙ্গুয়েজ কোর্স কোথায় করব, আর মেন প্রোগ্রামে কোথায় ভর্তি হবো, এই বিষয়ে আশা করি আমাকে আর প্রশ্ন করবেন না, কারণ আমি এই ভিডিওতে ল্যাঙ্গুয়েজ কোর্সের বিষয়ে সব কিছু বলে দিছি। তো আশা করি আপনারা যেই প্রশ্নগুলো আমাকে সব থেকে বেশি করে থাকেন, সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমি প্রপার দিতে পেরেছি। এরপরেও যদি আপনারা সেই প্রশ্নগুলাই করেন, তাহলে আমি কিছু বলার নাই, আমি প্রশ্নগুলো একেবারে ক্লিয়ার করে দিছি। তো হয়তো ভিডিওর ভিতরে কথা বলতে গেলে ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে, সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পাকা পাকা।